আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে আজকাল অনেক রিল দেখতেছি। যেমন একটা রিল দেখতেছি প্রায়ই আসে, তার উপর আমারও রাগ ছিল, কিন্তু সে চলে যাওয়ার পরে বুঝলাম আমরা সোনা খুঁজতে যেয়ে হীরা হারিয়েছি। আরেকটা হতেছে, ওনাকে তোমরা বিদায় করে দিলে, কিন্তু একদিন তুমি যখন থাকবে না, তোমরা বুঝবে তোমরা কি হারিয়েছ। আরেক মহিলারা দেখলাম কাঁদতে কাঁদতে আসছে, তোমরা সব কিছু তার ভেঙে ফেলেছো, তা যার টাকা কেন ছিঁড়ে ফেলো না? তো মহিলারা বলতে চাচ্ছি, টাকা ছিঁড়ে ফেলার তো কিছু নাই, টাকায় তো আমরা ছবি লাগাই নাই, টাকায় ছবি তার মেয়ে লাগাইছে, চিন্তা করেন না, চেঞ্জ করে দিব। টাকায় যে ছবিটা আছে শেখ মুজিবের, যেখানেই শেখ মুজিবের যা কিছু দেখেন জোর করে লাগানো, ঠিক আছে, শেখ হাসিনা জোর করে লাগাইছে। তো কথায় আসি, মেইন কথায় আসি, এই যে আপনারা এই কথাগুলো বলতেছেন না, এই কথাগুলো আজকে থেকে 1 মাস আগে বললে আপনাদের ওই হাসিনার যে ডিজিটাল আইন আছে না, আপনারা কিন্তু এই ডিজিটাল আইনেই পড়েন। আইন কিন্তু এখনও বাতিল করে নাই। ডিজিটাল একটা আইনে পড়লে জামিন কিন্তু হবে না আপনাদের, ঠিক আছে। আর এই যে কথাগুলো বলতেছেন, তারপরে ছাত্ররা আপনাদের ধরে পিটাইতেছে না, মারতেছে না, আপনাদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে না, এই বাক স্বাধীনতা কিন্তু আমরাই দিছি আপনাদেরকে। 1 মাস আগে এই কথা বললে গুম ঘরে আয়না ঘরে বসে থাকতেন, ঠিক আছে। লম্বা কথা বলার আগে 2 বার চিন্তা করেন যে লম্বা কথাগুলো বলার ক্ষমতাটা 1 মাস আগেও ছিল না। এত কিছু হয়ে যাওয়ার পরও ফেসবুকে এইসব পোস্ট দিতে পারতেছেন, বাট আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না, কারণ এই সরকার নাই। সামান্য একটা কার্টুন আঁকার জন্য মানুষ আয়না ঘরে 12 বছর 13 বছর থাকছে। আর এইসব বড় বড় কথা বলতেছেন, বড় বড় কথাগুলো বন্ধ রাখেন, ঠিক আছে। মানুষকে সময় দেন, দেখেন, চামচামি করা বন্ধ করেন। যারা বলতেছেন আমরা এটা বুঝি যে আপনাদের যে চাটুকারিতা কইরা যে ইনকামটা হইতো, সেই ইনকামটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই কান্নাকাটি করতেছেন। কান্নাকাটিগুলো থামান। ভালো থাকেন, সুস্থ থাকেন।